নির্বাচনের বয়স মাত্র ২ মাস, অথচ বাংলাদেশের আকাশে কি আবার ফ্যাসিবাদের কালো মেঘ জমছে? ১৬ বছরের রাজপথের লড়াই আর জুলাই বিপ্লবের রক্তের কি কোনো দাম নেই? ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি কি তাদের রাজপথের সহযাত্রীদের ভুলে গেল? আজ ৫ এপ্রিল ২০২৬ রাজনীতির ময়দানে উঠেছে এক মহাপ্লাবন। বিরোধী দলীয় নেতা ডাক্তার শাফিকুর রহমানের বিস্ফোরক অভিযোগ, ভোটের আগে দেওয়া সব ওয়াদা ভুলে গেছে বিএনপি। সাথে যোগ হয়েছে ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের এক অবিস্মরণীয় ডাক, ডক্টর ইউনুস ও আসিফ নজরুলকে রাজপথে নামার আহ্বান। কি ঘটছে পর্দার আড়ালে? আজ বিস্তারিত জানাবো আমরা। রাজধানী ঢাকার ঢাকা ১৫ আসনে এক অনুষ্ঠানে দাঁড়িয়ে ডাক্তার শাফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে সরাসরি ওয়াদা ভঙ্গের অভিযোগ আনলেন। তার মতে, নির্বাচনের আগে যে রাজনৈতিক ঐক্য দেখা গিয়েছিল, ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর বিএনপি সেই সুর বদলে ফেলেছে। জামায়াত আমিরের অভিযোগ, সংবিধানের সংস্কার এবং ফ্যাসিবাদের অবসান ঘটানোর জন্য যে জুলাই সনদ বা জুলাই চার্টার নিয়ে গণভোট হয়েছিল, যেখানে ৬৮.১% মানুষ হ্যাঁ ভোট দিয়েছিল, সরকার এখন সেই জনরায়কে অস্বীকার করার চেষ্টা করছে। তিনি স্পষ্ট করে বলেছেন, বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব জনগণের অধিকার রক্ষা করা। সরকার জনগণের অধিকার লঙ্ঘন করলে আমরা প্রতিবাদ তো করবই, প্রয়োজনে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তুলব। দর্শক, প্রশ্ন উঠতে পারে, কেন এই বিষয়টি এখন এত গুরুত্বপূর্ণ? উত্তর লুকিয়ে আছে জুলাই চার্টারের মধ্যে। এই সনদটি ছিল ২০২৪-এর ছাত্র জনতার বিপ্লবের মূল ফসল। এর মূল দাবি ছিল, একজন ব্যক্তি ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। কিন্তু বিএনপি এখন তাদের বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ করছে বলে অভিযোগ উঠেছে। ডাক্তার শাফিকুর মনে করেন, এই সংস্কারগুলো না হলে আবার পুরনো ফ্যাসিবাদী ব্যবস্থা ফিরে আসতে পারে, যা দেশের ১৮ কোটি মানুষের জন্য হবে চরম বিশ্বাসঘাতকতা। রাজনীতির এই উত্তপ্ত আগুনে ঘি ঢাললেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সৌদি আরব থেকে ওমরা করে ফিরেই বিএনপিকে সংস্কার বিরোধী দল হিসেবে সরাসরি আখ্যা দিয়েছেন। নাহিদ ইসলাম এক অভাবনীয় দাবি তুলেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময় যেসব গুরুত্বপূর্ণ সংস্কার বা অধ্যাদেশ করা হয়েছিল, যেমন গুম প্রতিরোধ আইন বা স্বাধীন মানবাধিকার কমিশন, বর্তমান সরকার তা বাতিল করতে চায়। নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিয়েছেন, ডক্টর মুহাম্মদ ইউনুস এবং আসিফ নজরুলদের কেবল নির্বাচন করিয়ে দিয়ে কেরিয়ারে ফিরে গেলে চলবে না। আপনাদের করা অধ্যাদেশগুলো রক্ষা করতে হলে আপনাদেরই এখন রাজপথে নামতে হবে। কেবল জামায়াত বা এনসিপি নয়, বিএনপির অভ্যন্তরীণ বৈঠকেও এখন সরকার ও রাজনীতির ভারসাম্য নিয়ে আলোচনা তুঙ্গে। অন্যদিকে তেলের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক ভূ রাজনীতির চাপে জনজীবন অতিষ্ঠ। এই অবস্থায় বিএনপি যদি প্রতিশ্রুতি অনুযায়ী ১৮০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তবে ১১ দলীয় জোট এবং ছাত্ররা মিলে এক নতুন আন্দোলনের সূচনা করতে পারে। ডক্টর শফিকুরের একটি কথা আজ সবার কানে বাজছে, আমরা কোনো দলাদলি বা বংশীয় শাসন চাই না, আমরা চাই ১৮ কোটি মানুষের মুক্তি। দর্শক, আমরা কি আবার এক নতুন সংকটের দিকে এগোচ্ছি? বিএনপি কি সত্যিই তাদের দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসছে? ডক্টর মুহাম্মদ ইউনুস কি আসলেই রাজপথে নামবেন এই সংস্কারগুলো রক্ষা করতে? বাংলাদেশের ১৮ কোটি মানুষের ভবিষ্যৎ কি আবার কোনো ফ্যাসিবাদের কবলে পড়বে? আপনাদের কি মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের খবরগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।